আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। অন্য অন্য ৮-১০ জনের থেকে আল্লাহ আমার অনেক ভালো রাখছে। পোলাডারও আল্লাহ দিলে মানুষ করছি, লেখাপড়া করাইছি, ডাহা চাকরি করে। আল্লাহ দিলে যেই দালান কোটা করছি আজীবন বইয়া খাইতারুম। কিন্তু ওই দিনে পূর্বপাড়ার করিম মিয়া মসজিদের সামনে আমারে জিগাইলো, আমার ফুতে চাকরি কইরা এত কিছু কেমনে করলো। আমি আমার ফুতেরে জিগাইতাম ঘুষ টুস খায়নি। কথাটা আমার কাছে খুবই খারাপ লাগলো। আসলেও তো আমি তো কোনো সময় আমার ফুতেরে জিগাইলাম না, কি রে ফুত তুই এত টিয়া কই পাস, তোর বেতন বললে ৩০,০০০ টিয়া, আমার এই তো ১০ লাখ লাখ টিয়া। না, আমার মন ভরে না। আজ যা ফুতেরে জিগাইতে দেহি, তারে জিগাইয়া দেহি তে কি কয়। আমি তো আল্লাহর কাছে জবাব দিতে হইব। আমি মরার পরে আল্লাহরে আমি কি জবাব দেব? কোনো জবাব নাই। দেহি তারা আমি জিগাই, আজ যা যেমন হোক জিগাইতে হইব। তারে না জিগাইলে হইতো না। দেহি তারে জিগাইয়া দেহি কি কয়। রবিন, এই রবিন, রবিন। কি হয়েছে আব্বা, এমনি সিলেটেছেন কে রে? আব্বা তোর লগে একটু কথা কমু, জরুরি কথা একটু আয়। রবিন, তোর আব্বাই একটা কথা কইতাম ডাকতাছে। কথাটা হইলো বাজান, এই যে তুই সরকারি চাকরি লইলি, মাসে ৩০,০০০ টাকা বেতন, আমারে দেশ মাসে লাখ লাখ টাকা, তোর মারও চিকিৎসা করাইলি ৫ লাখ টাকা দিয়া। এখন আমার হঠাৎ করে বাবা একটা কথা মনে পড়ছে, তোর বেতন হয়েছে ৩০,০০০ টাকা, কিন্তু তুই এই যে লাখ লাখ টাকা আমার দেশ, তুই কইতে দেশ? আমার ভুলে গেছে গা, আমি এই কথাটা কই কই কইয়া কয় না। আসলে এই টিয়া পয়সা দেখে আমার এই কথাটা কইতাম ভুলে গেছিলাম না। তুই আমার আসলে বাজান কত সত্যি কইরা, তুই কি কোনো ব্যবসা ট্যাবসা করস নাকি, নাকি এই বেতনের কেউ, এই বেতন হইলে তুই মাসে এত টিয়া দেশ কেমনি? আল্লাহর রহমতে যে বিল্ডিং দিছি, মানুষের পোলা ৫টা থাকলেও তো ইটালি এরম বিল্ডিং দিতে পারে না। আমার মানুষের মসজিদে গেলে বিভিন্ন জনে বিভিন্ন কথা কয়, আমগো পোলা ৪টা ৫টা সৌদি আরব থায়, গ্রিস থায়, লন্ডন থায়, আমরা তার মতন বিল্ডিং দিতাম পারি না। আপনি ২.৫ বছর রইলেন, ৫ ওয়াক্ত নামাজ পড়লেন, সৎ পথ উপার্জন করলেন, আপনার পোলা কোনো মতে ঠেললে মিললা একটা চাকরি লইছে সরকারি, ঘুষ টুস না খাইলে কিরম বিল্ডিং দিতারেন? আব্বা এই কথাটা তোরে কই কই কইয়া কয় না। এমন ফুত আমার একটা কথা কবি, তুই আমার লগে হাসা কথা। কথাটা হইল বাজান, তুই কোনো চাকরি করস নাকি কোনো ঘুষ টুস খাস? এই কথাটাই জানতাম, আব্বাই তোরে ডাক দিছে, আমার একটু ক বাবা। আরে আব্বা, আমি সরকারি অফিসে চাকরি করি, মানুষে আমার সম্মানই ভাতা দেয়। টাকা ফাই আটকে থাকলে আমি সই করে দেয়, আমার কিছু টিয়া দেয়। এই টিয়া দিয়ে বিল্ডিং উঠাইছেন আব্বা আপনি। হায় আল্লাহ, সারা বছর আমি এই সৎ পথে থেকে কি লাভ হইল? আমার পুতে টাকা পাঠাইতো আর আমি খুশি হয়ে যাইতাম। একবারও জিগাই না, পুতে এত টাকা তুই কই পাইছস? এই কথাটা কি তুই একবারও আব্বারে খুললে কবি না? বলে আব্বা আমার অফিসে মানুষ আমার সম্মানী ভাতা দেয়, আমি মানুষের ফাইল সই করে দেই, কি লাভ হইলো আমি সৎ পথে থাকি? আমি এই মরার পরে এই বিল্ডিং এর ওজন তো আমি বুকে সহ্য করতে পারতাম না। আমার পথে ঘুষের টাকা দিছে, আমি এই হাতে ঘুষের টাকা লেনদেন করছি, এই বাড়ি গাড়ি করছি। আল্লাহ আমারে ক্ষমা করে দাও। আরে আব্বা আপনি কান্দেন কে? এই মাসের ফাইল পড়ে রয়েছে, আমি একটু সই করে দিছি, তারা আমার কিছু বকশিস দিছে, আপনার কান্দার কি আছে? আমি কি ঘুষ চাইছি নাকি?
মাইসে আমার পুষিয়ে দিলে এটা কি ঘুষ নাকি? এটি ঘুষ না তো কোনটি ঘুষ? হ্যাঁ, এটি ঘুষ নাকি? এটা কি তোর পরিশ্রমের টিয়া? এটা কি তুই মাসে যে বেতন পাইছ এই বেতনের টিয়া? এটা তো আলগা টিয়া। আরে আলগা টিয়ারই তো ঘুষ কর। সম্মানী ভাতা আবার কি? সম্মানী ভাতা ওই ঘুষ, সম্মানী ভাতা আবার কি? হ্যাঁ, বেটারে ভ্যাস ভ্যাস ভরে রইছে, তুই সই করে দিছস, বেটায় তোরে টিয়া দিছিস। তো এটা তো টিয়ার কারণেই তো তুই সই করে দিছস। তুই কেমনে এমনি দিছস? এমনি দিলে বেটার উপকার হইতো, বেটায় খুশি হইতো। এটি ঘুষ। তুই যেন আমারে উল্টা পাল্টা বুঝাইস না। শোন বাবা, এখনো সময় আছে, তুই এই ফাঁসের পথে ফিরে আয়। এত টিয়ার দরকার নাই আমগো। অবৈধ পথে টিয়া, দুনিয়া তো অশান্তি, পরকালও জাহান্নামের আগুনে জল দিব। বুদ্ধি দরকার নাই আমগো, এত টিয়া পয়সার দরকার নেই। কত মানুষ কত কষ্ট করে যাইতেছে, কেউ মুসির কাম করতেছে, কেউ অটো চালাইতেছে, কেউ সিএনজি চালাইতেছে, কেউ বদলি মনি দিয়ে গাইতেছে। আর আমরা এত টিয়া পয়সা লয়ে গিয়ে আমরা কবরে যাবো? আর দরকার নেই। ফিরা আই আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ আমি চাকরি করুম ভাত খামো, আমার এত টাকা পয়সার দরকার নেই। আর আল্লাহর কাছে নামাজ ফিরা আল্লাহর কাছে তওবা কর, যে এই টিয়া কামাইছস ইডি সাফ হইয়া কামড়াইব তোরে, এই টিয়ার দরকার নাই। আব্বা আপনি আমার মাফ করে দেন। আমি আর এই অবৈধ পথে থাকতাম না, আমি এই ঘুষের টাকা খাইতাম না। আমি আজকের থেকে সৎভাবে চলুম, সৎ রোজগার করুম। এই 30,000 টাকা প্রতি মাসে পাই, এই টাকা দিয়ে আমি চলুম, সংসার চালামু। এই টাকাই আমি দিয়া সংসার করুম, সবকিছু দিয়ে দিয়ে খরচাপাতি যা আছে সব এটা দিয়ে করুম। কিন্তু আমি আর অবৈধ টাকা খাইতাম না। আমরা আমার মাফ করে দেন বাবা, আমি আর এই পথে থাকতাম না। তুই যত কথাই কস আমার মন বলতো না, আমার অনেক অশান্তি লাগতেছে। আমি এই বাড়ি থাকতে পারতাম না। আমি যেন পারি কেন যাইয়া থাও মা, আমি অনেক বর্তমানে এই বাড়িতে আমি থাকতে পারতাম না। আমার কাছে অশান্তি লাগতেছে। যেদিনতে আমি শুনছি এটি ঘুষের টিয়া, এদিনতে আমার আর শান্তি নেই। ঘুষ, দুর্নীতি কিংবা অন্যায় পথে উপার্জিত টাকায় যতই বিলাসিতা বা সম্পদ গড়া হোক না কেন, সেটি আসলে মাটির মতো ভঙ্গুর। মানুষের চোখের পানি, কষ্ট আর অভিশাপে গড়া বাড়িতে কখনো শান্তি থাকে না। সৎ পরিশ্রম উপার্জিত অল্প টাকা হয়তো কম, কিন্তু তাতে আছে সুখ, তৃপ্তি আর আল্লাহর বরকত। সৎ উপার্জন জীবন গড়ো, অন্যায়ের টাকায় গড়া বিল্ডিং বড় হতে পারে, কিন্তু শান্তি কখনোই থাকে না, আর থাকতে পারেও না। ভিডিওটি ভালো লেগে থাকলে জহিরজন ফেসবুক পেজটি ফলো দিন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।